ও আল্লাহ আল্লাহ কোনো দুশ্মন নকলরে তুমি ডায়রিয়া বেমার দিও না ও কাজলি আমার বইনোর খেয়াল তুমি রাখা লাগতো না বুঝছো নি আমি কইরা মনে আমার বইনোর খেয়াল তুমি রাখতা লাগেটা নাই যে তোর চাচি দিন বুঝছো দিন তাই বাসছো নিচে কি তার বাপর বাড়ি যাইতে ও তার লাগে কই আমার বাতি যারে আমি একলগে ও মাই গড ওয়ালাইকুম সালাম ও তো লাম্পা সালাম দেওয়ার মানে কিতা বাতি যাই দেখছনি কাহিনী হি মাইসের আগর মাথা হাসা কথা বার হয় ও দেখো তোমার বউয়া যা করিয়া যার আমি এই ফুরিটার মুখটাকে শুনলাম না সব অন্যায় করে না 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 তুমি বুঝছ না এ আমার একটা কথা শুনো না যাইও না ও আল্লাহ আল্লাহ কোনো দুশ্মন নকলরে তুমি ডায়রিয়া বেমার দিও না ও কাজলি কাজলি আমার আত্মার শরীর বেঁচে থরি ফেলাই দিছে আল্লাহ আল্লাহ রে বা ও কাজলি গো ও কাজলি অবস্থা খারাপ তোর ফুয়ার লবণ ভরা লইয়া আইছে নানি পেট ধরছে নানি ও মাই ও মাই গো কিতা হইল গো এজন গেল আবার দেখে আয় না গেছে বে গেছে গো ও লা কামত মারি ধরে কামত মারি ধরে গো আল্লাহ লবণ ভরা আনছ নিরে পুত্রে লবণ এটা আমি আমার এর বাবা কথা লইয়া আইছি লবণ এটা কেনে বেটা আমি কেনে কি তার লাগি আনলেন না ও দুনারে ও দিবলুর কুত্তা একটা রে আমারই দৌড়ে দিতে যাই 4 দিন আপাতনর বাড়ি পর্যন্ত ও বচির গরর ও মাছ বাবা রে ও বাবা রে আমার ই কোন বেমার হইল রে আমার ই কোন বেমার হইল রে লবণ ভরা আনছে না তোর বুয়ার এত সময় ধরি বাটাইছ তোর বুয়া লবণ ভরা লইয়া আমার কাছে আরো উতো দেখো দেখাই পাইনি আটে কলা দেখাই পাইনি কাছে ওরে কম্বল পরে আটে দিব বা কাজলি তোর ফুয়া ঠিক করিলা পেটর মাঝে খুব বড় যুদ্ধ চলের বিমান এখান আমার নানি আর এখান হইয়া হেলিকপ্টার এখান বাড়িয়া যা খালি বাম বামি ডাকের পেটর মাঝে সকল দাঁত বাদে তার উপরে দিয়ে ধরিলি বুঝছস নি তোর ফুয়া কিতা করে দেখলেন নি আফজল তুই মাতিস না রে বাবা তোর বাবার পেটত যে অবস্থাটা করে আর কি গুলমাল করে খালি ইয়াল্লা গো মাইদে আমি তো বুঝরে বাবা বেমান কিটা করবে আইতি গেলাম লবণ পড়ে আনা তিবলুর বাড়ি তিবলুর কুত্তাকে ধরে দৌড়াইয়া দিল আমারে এক দৌড়ে আইতি নু ও শুনা মাই গো যদি কামড় মারতো গো মাইদি তে 4টা ইনজেকশন দেওয়া লাগবে আমার কম বলো না না তুমি মারতাই না তো ও মাই গো তুমি মার্কির উপরে আছ তুমি নানি তুমি যে নিমাই দুনিয়ায় তাফন কেউ নাই কাজলি আমার বাপ ওলা একদিন নানি ওলা বেমার পড়ছিল রাত 3টার সময় উঠিয়া গেছি ওলা কান বাপর মায়া ছিল আমরা বাপ আমরা জানো সুখ টুকরা আসলো হইলে এই বুয়াটা একটা বার বাপ হিসাবে আমারে মানে না তার লবণ ভরা কাটাইছি আনাত পিচ্ছ দিয়ে আইয়া দৌড়িয়া ডরাইয়া জানোর মায়া বেশি বাপ মারলে বাপ পাইতা না মনে ও মাই গো কি তাইছে আর মাতাইছ না গো আর মাতাইছ না আইদি গো গদ্দ করে লোককে বড় খবর আইলে জন ইয়া মাবুদ বলে নি পেট কাটা পড়ে বলে হাঁটি খোলা গাছ থেকে বাড়িয়ে দিয়ে খাইলে মনে আটলো নে ইয়া আল্লাহ তাই দোকানেতে বার হইয়া ও চুমকি তুমি যাইলাম গিয়া বুঝছো রে আল্লাহ ভরসা ও ভাই সাহেব হ্যাঁ সালাম আলাইকুম কিটা কিছু কইতে নি কইতাম আসলাম তো কিটা কিতা আমি বারে আগে বেল্লারিয়া বার হয়ে গেছো নানি বাইসা বলে কত ফুসুর বুজুর কিতা হি ফিসিতে বার হয়ে কিতা অল্লো কি লাগাই দিলাইনি চুমকি তুমি ইটা কিতা লাগাইলা গু ফিরিস্তা যা ভালো রেখানি গু বয়স আর কত তুমি তো দেখা যায় তাইলে উঠি পড়ি লাগলাই বাইসা বাবি সব সময় আমার লগে কথা করই হি ও শোনা ভাই গো কি দেখাইতে মাথে আমার সামনে থেকে আমার কিলান বদনাম কর তোমার বই নিয়ে না লিল্লাহ এই তুমি মাতিতা চাই তুই কিতা লাগে হারা করছো দোকান তোমার কোথায় ভাই সাহেব 1 মাস ধরে আমার মাথার তেল নাই তেল লাগবো ও শোনা ভাই ও সকাল বেলা কোন গজবি মাথে ও তোমার মিছানাত কিলা মাতো গো তুমি বইন খসাই আমারে হে এর হুনো আমার সাফ একটা কথা তুমি যদি তোমার বইনের লাগে তেল আনো আমার লাগে তেল সাবান আনা লাগবো ওয়াল্লাহ আমি কোন বিপদের মাঝে ফেললাম রে জন্মলাল কোনানি ফার্স্ট টাইম মারিবা লাইতাম না লেলি যে মরিস্তা মরতা এখানে বইনটা তোমার বইনটা দিতে হইলে আমারও দিবা আমিও তোমার তোমারে কিতা দিতে কম দিরাম নি তোমারে ইতে কম দিরাম তোমার বইনটা কিতা দিতে কম দিরাইনি এরে বাচ্চো না ভাই সাহেব আমার লাগতো না তুমি বাবিরে দিলেইও লাগতো না যেহেতু তাহলে ফিসে দিয়ে ডাকি আই কুফা লাগাইলা একটা লাগি অলক্ষে কোনানোর এ চুমকি কিতা মাত্রা বুঝি মাত্রা নি কিতা মাত্রা ইতা হি উল্টা পাল্টা ভাই সাহেব যাও কি তুমি তোমার উবানে করানিটা আমার ভুল হয়ে গেছে হেই
ভুল হয়ে গেছে কিতা গহে তুই তোর বাইর কাছে তেল সাবান খুঁজতেই পারস তাতে আমার কোনো অসুবিধা নাই তুই তোর বাইয়ের একমাত্র বোন তাই যেহেতু রাত্রে গরু আইন হেতু তো একটা লিস্ট করে দিতে পারো যে ভাই আমার অত 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 লাগবো আমার কথা হচ্ছে ফিসি দি পারিবার সময় কিতা লাগে অল্প কিলার ফিসি দি রাখতে আমার প্রশ্ন হচ্ছে ওখান ফিসি দি রাখতে হয় না দরকার লাগলে রাত্রে কইয়া রাখবো ভাই আমার অত অত লাগবো আইবার সময় লুকিয়ে বাস শেষ ওই 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 তোর বাবি এই যে কথা কইরা বুঝছস নি তোর কোনো জিনিস যদি লাগে তাইলে তো তুই বাই আইয়ালে রাইত কইতে ভাই সাহেব আমার একটা লাগবো তুই লা সকালে যদি আমার একজন ডাকিয়া খোঁজ তাইলে কিতে হইব নি খোঁজাই শুনো ভাই সাহেব তুমি যখন রাত্রে বাড়ি তাও আমি চাই তোমারে কইতাম কিন্তু 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 আবার কিতা তোমার ভাই আইতে আইতে তো তুমি খাইয়ে দিয়ে ঘুমাইও যাও ভাবি আমি কই ঘুমাই আমি তো ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজে 3টা ওই তোমার বই না তোমার কাছে একটা বিচার দিতাম আসলাম আমি তো বিচার দিছি না ও মুখ ফুসকে যখন হাসা কথা বার হয়ে গেছে তা আমি তোমার কইরাম তোমার বইনে আস্তা রাই তুই চেট করে আমি কইতে তোমার বইনে আমি মানাইতাম পারবি এই কিতা এটা তোর বাবি কিতা কই যাও এখন করে কিতা কই তোর বাবি আমি বুঝাইরাম যাও এটা কিতা কই হ্যাঁ শুনো বাচ্চা মানুষ ইলাম ডরাইলে ইলাম যদি কুদাতে তো ডরাই যাব আমি তোমার বইনে বুঝাইছি যে অত রাত করিয়া চেটিং করিও না এরে তোমার লগে আরেকটা দরকারি মাত আসলো আমার হ্যাঁ দরকারি মাত এরে আমার কাছে তো খিলান লা আস্তা রাত ঘুমায় না গুলোকে কোনো মাত তোমার বইনে খাল লগে মাতে কেন কিতা আমি জানাইনি এর শুনো তোমার বালা লাগে এক কথা হইরাম গাছে যদি বড়ই ফাঁকে নানি ফুয়াইতে ডিল মারবো এটাই স্বাভাবিক তোমার বোন তো আর গেদা রয়েছে না মোটামুটি বয়স হয়ে গেছে এক কাম করো খাল না আতুল লেংরা যেগু ফাও নানি এগু তোরিয়া বিয়া দিলাও তোমার ইজ্জত বাঁচবো নাহলে একটা কোনদিন খাল লগে যাইব কি পরে তোমার মান সম্মান লিয়ে টান দিব চুমকি মাতে কিতা মাত্রাই এরে আমার এক মাত্র বোন বুঝছো নি আর ওগুরে কিতাব বিয়ার যেমন খানা লেংরা তুল লুলার গেছে আর এগুলো কিতাব বিয়ার বয়স হয়ে গেছে এগুলো ওখানে লাগে আমার কাছে খেসরা গেদার হয়েছে ও আচ্ছা তোমার বোন খেসমা রয়েছে নি তে যাও গো শোনা তুমি তোমার বোনদের নিয়ে খামা আরো খাটো পানি ফেলা দিয়ে কেন আমার দেখার বিষয় না এটা তোমরা ভাই বোনের ব্যাপার আবার বইনে কোনটা করলে কইও না যে তুমি দেখিয়ে রাখলা না আচ্ছা শুনো আমার বইনের খেয়াল তুমি রাখা লাগতো না বুঝছো নি আমি কইরাম না আমার বইনের খেয়াল তুমি রাখতা আমি একটা জিনিস বুঝলাম না আমার মাও নাই বাপও নাই এক বই ও গুতা লইয়া কিলা সুন্দর করে খাইতে ও চিন্তা করতে খালি আসো অত মা তুমি আমার কিতা বুঝাইতেছে রে তোমার বোনটা আমি দেখতাম পারি না নি উচিত মাত্র গুছিত ধরে আচ্ছা হইছে তোমার দরকার নাই আমরা লেট হয়ে গেছে দোকান কে খুলতাম হইব আমি আইতে সময় তাইলে তেল আনমনে যাই আচ্ছা যাও এরে শুনো না আরেকটা কোন কিতে হইছে ওখান তুমি যে আমার ফটো ডাকতাইলে ওখান কিটা সমস্যা হইছে না ওখান কিতে অল্প কি লাগছে না আমার করে দি না শুনো না আমার একটা জিনিস দরকার আছে কইতাম আসলাম এরে শুনো না না শরম করে আমার কইতাম আমি বিয়ার হইয়া আল্লাহ আই যতটা দিনে বছর সরব রইছে নি তোমার ফোনে কইমি না আচ্ছা ফোন কইও যাও আচ্ছা যাইরাম কি তাড়াতাড়ি আইও ঠিক মতো খাইও কিন্তু ওই দূর রক্ত আইবি দূর রক্ত আইবি কাল কাল আইয়া আল্লাহ কি গুড়ে অবাই আয় সামনে এলে না কি দিছি তুই আমারে চিনস না 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 দিন না তুমি কি গু আসাইলে বেটা এখন কোথায় না আসিও আর না কিলে আসি আনতাম রে বাবা আসলে বলে আসতো না আসিয়া বলে আতাইলে রে বেটা কি কই তুমি আমি হইলাম কি ডন সুলতান তুই অনেক ডনে কুদো যেমনে মার মতো বা তুই চিনস নি বালা করি আমারে খাইল জেল থাকি সারা পাইছি 36টারে মার্ডার করছি 72 করে উস্তাইছি আর ওই লগি 76 করে তাবড়াইছি এখন তোরে আমি উস্তাইমি তোরে তাবড়াইমি তোরে মার্ডার করব ডন সুলতান সাহেব আমি কি দোষ করেছি আমাকে মার্ডার করিবেন দয়া করে সেটা কি বলিবেন তোর দোষ হইল কি হালার ফুয়া আমি যে অত বড় একটা ডল সুলতান বাইদি যাইরাম তুই আমারে একটা সালাম দিলে না তুই দেখিও আমারে দেখলে না সাজি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সালাম দিছি ওখান আপনাকে দেখিতেছি ইয়ার কি মার রাই মিয়া এই কুম্বা গেলে আমি ডরাই গেছিলাম বুঝছি যার লগে যে ব্যবহার করা লাগে ফ্যান কুল না আমি মুসলমান ইল্লাইছি আমি এখানে ফ্যান খুলতাম তুমি কি আজম নি আমি আজাম নাই বেটা প্যাকেটও কিটা আছে কইছি সকলটাই বার করে দিলাই আমি কোনটা না এই আমার 200 টাকা কই ইয়া আল্লাহ জি আসসালামু আলাইকুম ভাই তোমার টাকা দিলে না বন্ধু সাহেব ওগুলি তুমি মারে কানে দড়িয়ে তুমি আমার বন্ধু তোমার দুটো কানে দড়লিছো ইয়ে শয়তান হইছে আমারে ডর দেখাইলিছো ও কি গু তুই বাটফার ইয়া ইশরে লারার ভাই বুসা পাওয়ারটা লইতাম পারলাম না বাস ফাতাই রই গেল এই হুন বহুত বাটফারি করছত আমার টাকা দে এটা সরাইতে গাল নষ্ট করে বালাই দিম ভাই রে বা তোমার টাকা দিয়া মরমুরবা ইলামা তো কেনে শয়তান করে টাকা দে ওই তুই আমারে চিনস না আমি ডন সুলতান আমার গাত হাত দিলাইলি ইয়ে তুই তো এত টাকা ভাই আমি তো তোর বন্ধু তুই বন্ধুর যদি ছোট ভাই থাকতে আমার ছোট ভাই শয়তান করে টাকা দে আমি এলাম কি টনর বাপ এই ও তোমার তুনতাম না আমার টাকা দে
আচ্ছা রে বাবা দিমু না যাইরাম কেমন বুঝলাম না এই কি তারম্ব লাগে এই কি তারম্ব লাগে এই বেটা বেদবি করেন এই ও মাই গড ও মাই গড এটা ডাকাতি করলি না আল্লাহ কেউ নাই নি রে আল্লাহ ও মাই গড আল্লাহ গো কেউ নাই নি রে আমার ডাকাতি করলি না এটা আল্লাহ ও মাই গড এটা টাই আমার বেটা তো এরকম বলে লাল করি না আমার যে তো টাকাইছে ভাই তুই আমার বন্ধু এই তুই টাকা দিবি নি আল্লাহ রে ভাই টাকা পাইছে মাত্র 500 টাকার মারি লিছো কোন মুনাসিবে তুই আমার কাছে টাকা চাইলাই যা মারছি যে জায়গা টাকা লাগতো না যাগি তুই 500 টাকা উঠো লই যা ভাই যা তাই তুই যা দৌড় দে তুমি বেন্দা দিয়া তোরা নাই মুনাসিব নাই কত চাইলিমু আমার জোর দেখাইলি তো দেখছো নি বন্ধু তুমি না আইলে তো আমি বিপদে পড়ে গেলাম না তাও মনে করছিলাম গুন্ডা মনে কর ডন সুলতান বলি আচ্ছা বন্ধু যেটা হই আমি উপরে যাইতাম আসলাম সারা ইয়ে যাই কি আই ওকে ফেলাও না আর দিনই তোমার 500 টাকা উঠো লই ভাই চাও ওগুনটা জুত করিয়া দিলে না লত গেছে মন্তচ্চা করো নিবা হেগুই আল্লাহ মানাইনি বাতি জানি আমার বাতি যাইছো যে দাদা কাম করলাম লুবির লত এ কই থাকছে উনরে বাবি তার লত বদ দেখা তাইছি না বুঝছো নি টাকা কই এল্লা গটা নাই যে তোর চাচি দিন বুঝছো দিন তাই 500 নিচে কি তার বাপর বাড়ি যাইতে ও তার লাগে কই আমার বাতি যারে আমি এক লগে এ রে উনরে বা দাদা অত তো আমারে লেসকার জন্য উনো দোকান খালি বুঝছো নি আমার কোম্পানির বেটা ইয়া বরিছে বিস্কুটের টাকা দাম টাকা দাও ইয়া আল্লাহ রে ভূতি কুকু আইয়া তোমার দোকানে বইতালা কুলা কুনুলা কান দিমুন আমি যে বাবু বেটা বিশ্বাস করে বুঝ নানি ভাই তোর খানিও নাই গরের মাঝে বুঝছো নি কুব বাবর মাঝে তার চাচিরে জিকা কর 500 টাকা লইয়া গেছিল তার বাপর বাড়ি কইতাম একটা গরু দেখতো তার বাপে দেনি দিছে না দিব না রে ফুট তোমার চাচার শরীরটা বেশ বালা না শুনো গো মাই শুনো দুজনে আনি আইয়া লইলে দিবারে ভূতে বালার না এতে বেমার ইটা ডেইলি করি বাবা বাবা বাপ পড়ি গে চাই না কোনদিন তোমার টাকা 8 টাকা রাখছি 2800 আমি বরাবর কুরলা সে চোরা আসলা বাবা যে তোকে দোকান দিতে আনি বাবা তোমার এখন শরম দিবার আগে যখন বাবা দোকান দিতা তখন তুমি ওগুলান বাকি নিতা আর দিতা না বাকি নিতা আর দিতা না তো আল্লাহ রে তোমার বাবার আমলোর টাকা তোমার কাছে 70000 ভাই গুঞ্জিন দাবি করে দিলে দিতে পারবাই নি আল্লাহ রে না রে বুঝ তাইলে আমার 1700 টাকা আইলা তোমার 1700 বাবা দিমু না শুনা তুমি আমার না না আমার টাকা দাও আচ্ছা রে বাবা তো ধৈর্য ধরো না তোমার চাচার শরীরটা বালা না দেখলা না রে বাবা ইসরে আল্লাহ দেখো জানবা শুনা খারে কি দা কইতা মগো চাচি তুমি মারতে না মুখ কান্দা বন্ধ করো ওবা তুমি যখন নানি বিপদ করো তখন দৌড় তুলি যাও গিয়া আমার দোকান গিয়া নগদ পর্যন্ত পয়সা আনো এর বাদ হইছে গিয়া তোমার চাউল আনো ডাইল আনো আর তুমি ওখান লম্বা ভাও দেখা যাবা যা ও খাইলকু দিলাই মু চাচাই ফরু দিন দিলাই মু হইয়া আজ প্রায় 1.5 মাস আমার ওখানে বাবা দোকানে মাল সামানা নাই বুঝছি কোম্পানির বেটা বইরিছি আমার টাকা দাও আমি না টাকা ইতাম হইব বাতি যারে বাবা ও টাকার লাগি হতো তা মাত্রায় তোমার চাচির কাছে নানি যে তারিফ করি কই আমার বাতি যা যে বাল্লারও লা মাত্রায় নিমার আমার লাকান কোনি মনতে বুদ্ধ চাচাই দিলাই মু ও সপ্তাহের ভিতরে না সপ্তাহ না রে বাবা সপ্তাহ না তুমি আজকু বুঝছো নি তুমি 1 ঘন্টার ভিতরে দাও বেটা আমি বইয়া রাখতে বুঝছো নি তুমি না তুমি 1 ঘন্টার ভিতরে টাকা লইয়া দোকানে আমি যাইলাম গিয়া 1 ঘন্টার ভিতরে টাকা লইয়া আইও তোরে কইলাম খেওয়াইলে কইতে আমি অন্য কাম লাগছি কি কই গইয়া ডুবলো কি আমি দেখছি নি আইয়া হামাই গেছে শরম পাইলাম শরম 1700 টাকা পাইতে 14 খান মারতে তখন তা মাতলা না এটা একটা কত হইল নেহি তুমি আমার 10টা না 5টা নেই একটা মাত্র তালের ঘরের ভাই নিয়মের প্রতি সপ্তাহ তুমি আমার দেখা তাইতা কিন্তু তুমি বছর যাইগে তুমি আমার দেখা তো আও না আরে বাইরে আমার জামাইয়ের কথা হইল না বুঝছো নি আমি এক সংসার হলাম নি লাগে আয়না ঘরের ভিতরে বন্দি আছি কইতে তাই আমার কোনো বাইরে লইয়া যাইতে পারই না ব্যবসা আচ্ছা ভাই তোমার আমি 5 মিনিট পরে ফোন দিলাম 5 মিনিট পরে কি তাগো কি কইছে আমার এক্সিডেন্ট বেদনা করে ওগো কোন খাম বাড়াইছো তুমি তুমি সেটা কি তামাত্রা তুমি কি তামাত্রা মন থেকে তো ঠিক লাগেনি কথা আরে কে লাভ নাই ভাই সত্যি পারিস না আমি আছি আমার খোসা কি না কাহিনী বাবি তুমি বাইসাবরে বন্ধ করে এক সাইডে যে বেদনা করে বাবি আমি পারলাম না বাবি সঞ্জনা তোমার বয়স তো ভাবিয়ে ফার করিয়ে আইছি আজকে যে খাম তোরা একটু বেশি খরাই লিছি ওটা লাগে বং ধরে আমার লাগে নাইনি বং ধরে তো লাভ হইতে নাই তুমি তোমার কোন হাইডে সময় দিছো যে ও টাইমে মাতমু ও বং ধরি এখন দৌড়িয়া সেইটা কি গড়ের রেস্টলত খাম হইতে না শুনো আমি আমার বাইর বউর গড় করিয়ে আইছি বুঝছো নি বাইর বউর ইন্তরে কিলান ঠকানি লাগে এখানে আমার বালা করি জানা আছে তোমার আগে তো আইয়া নানি একেবারে বাদ বেশি খাইছি তো আমার ঠকাইতে পারতায় না
ভাবি আমি তোমার ঠকাইলাম না ভাবি, আমার এক সাইডে যে বেদনা করে ভাবি, বিশ্বাস করো আমি 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 তুমি যে কাম করবা ভাবি আমি সব কাম করিয়া দেবো, আমার ভাই সাবরে ফোন দিয়া হয়তো। ও ভাই সাবরে কল দিতাম নি, তোমার ভাই সাবে কোন দিন ডাক্তার দেখবি পাস করলো আমি তো কেন জানি না, অতদিন জানতাম মুদি দোকানে চাকরি করেন তোমার ভাইয়ে, কিন্তু কখন যে ডাক্তার দেখবি পাস করলিছে আমি আসলে জানতাম না, আমার পেটে বেদনা করলে তোমার ভাই সাবটা কই মনে। আরে বং না একটু সময়া করো, আমি ফোনে মাথাত লাগলো নাই তোমার জ্বালাফুরা করে শুইল নাইনি, শুনো তারপরে কাম শেষ করো, আর নাইলে তো জানো চুমকি পানো রবি যদি একবার খারাপ হয় তোমার কি হালত হইব। আল্লাহ ডাকে না নাটক আমাকে ফোন করেছ নাহলে একটা টপ্পারে খামুন শেষ করো, আমি বাসন তুইছো কিন্তু লাগা বাড়ির আশেপাশে মানুষের উনাইতে না নিয়ে আমার বাইরে সাতায় সাথে না দশটি কি মারবে তুমি অত নিষ্ঠুর, তুমি একটু বিশ্বাস করো না গলা বলি খমনালি বাইরে মাথা ফাটাইলি আশেপাশে মাইকে উল্লেখ করবো বাইরে কষ্ট দেয়। এই তুই যে হেজার ভিতরে বড় সগুন হুসুর কত তো খাম খাস তোরা করা লাগবে যে খান্দা আমাকে শরীর একটা বানাই রে বাইরে কারো বইয়া এই যে সবগুলো বাগিয়ে যাস কিনা হ্যাঁ তো বাস মুবে ভাবি ও কি তো কইলাই তুমি, আমি যদি তোমার নিজের বোন হইতাম তুমি কি তো অন্য বেটার কাছে আমার দিলাই লইলে নি। হ্যাঁ ও শোনো মাই বুলবুলি মুখে থেকে মাছ ফুটছে, হ্যাঁ তোমার তো দেওয়া লাগবো কি তাহলে কি ফান্ডা মার্কা শরীর হইছো, দেখতে তো কম বয়স হইছে না, আমার বোনের মাত্র 18 বছর চলে, আর 5-7 বছর পরে বিয়া দিমু, তোমার তো তাড়াতাড়ি বিদায় করা লাগবো। ভাবি ও তুমি কি তো কইলাই আমারে জোর করে বিদায় দিয়া তুমি চাইলে সংসার বুক করতা। শুনো ভাবি আমি তোমার নিজের বড় বোনের মতো করে দেখি, আর আজকে তুমি আমার লগে গীতা করলা। ও শোনা মাই গো ও সঞ্জনা আমার একটা কথা কওসাই, আমি কিতে এমন করছি তোমার লগে, তুমি তো মা ফুরিয়ে যেতে আমার লগে করছিলা, এর তুলনায় আমি একটু কমও করলাম হেনে নয়নে বিয়া হইয়া যখন এই বাড়িতে আসলাম তোমার মায় আর তুমি মিলিয়া তোমার বাইয়ের খানো যে 20 ডালছিলাই, আর উঠতে বইতে তোমার বাই আমার উড়া দিছিলা, ও কিন্তু সুদ না লইলে হইব নি, তোমার মায় কম সাতাই আমার গাতো গেছনি, ও কিন্তু সুদ তুমি লো হন। ভাবি আমারে যা কর কইছো আমার মরমা লই আর একটা কথা মত বাই না ভাবি ওখানে মাতলে কি তা করবাই আমার কি তা খাফরা লখন খোঁজবাইনি, হুনো বলটা সমানাইলে আমি বলটা সমানে চুমকে জানি, হি অত বঙ্গ আমার সামনে করা লাগতো না, বেল জারগি রান্না বাড়া করা লাগতো, বাসন কিন্তু দেওয়া লাগবো, চুপচাপ জানি খামগুলো করো খামখা আমার সময় নষ্ট। আমার তালা করে ভাইয়ে ফোন দিছিল শান্তিতে একটু মারতাম না, দুশ্মন গর্গ দুশ্মন কোন জায়গা রাখিয়া গেল কি আরাম लग रहा मैं फॉरेस्टान के देखी क्या ये কি হইলো বন্ধু আমি তোর 50টা দিলাইছি, এবার তুই আমারে 50টা দে। यार 1 2 3 4 5 করে তো এটা মনে করে দিস না মিটা বাত লাগানি তুই কই 50টা দিছ না না বন্ধু আমার ইমান ঠিক আছে, মিছা মাতি না গন্যারে ভাই 50টা তেলা দিছি, তুই আমার দিলে হেরান গেছি। তুই কোন স্কুলে পড়ছিস বোন তাত গোনা দিন না তুই আমি সেখানে স্কুলে পড়ছি রে ভাই, আমার ডিগ্রি লাগাইলাছি। মিটা মাত তুই আর টেলা দে মানে না বন্ধু আল্লাহ গজব পড়ি দিব, মিছা মাত নাই বন্ধু, যা করে যা টাটা পড়ি দিব তোর তুই তার না না লাটা তোমার তুই আর দে না তুই দে তুই না 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 বন্ধু আরে বাপ তাহলে ডাক দিমে এই অত সময় ধরে বুঝাইরাম বুঝরে না, আউরার বাচ্চা দিবেনি টেলা না দিতাম তাবা দুইটা। ইয়া বন্ধু তুই আমার কিতা কইলি আড়ুয়া নানি তোর ব্যাপার করে তুই দিয়া দে আমি আমার ব্যাপারে ডাক দিমু। মাইগ্য আমি তোর আব্বারে বড় জবরদস্ত ডরাইছি রে ভাই, আমি তোর আব্বারে ডরাই না বুঝছত নি, আমি তোর আব্বারে বালা রকম চিনি, 50টা গন্যা 1 2 3 50 পর্যন্ত গন্যা ঠেলা দিবে, তারপরে তুই তোর বাড়ি যাইবে, এর আগে কোনো কথা হইতো না। দিন আমি দিতে পারতাম না, তুই আগে আমার টেলা দে বাদে আমি তোরে দিমু। তুই আমার ঠেলা দে। না না আমি তেমনি তুই আগে মারে দে। এরে বন্ধু দিলে রে 50টা তোর মাইরও করা লাগলো না, তেল মাছ যাই না আগে আমার দেওয়া নিলে আমি উঠতাম না। আফজল তুই দিতে নাই? না দিতাম না। দিতে নাই? দিতাম না কই আমি চাইলাম না বন্ধুর মাঝে বন্ধুর মাইর লাগাও না আমি দিতাম না, ওই তুমি না দিয়ে দিতে পারতেন। এই মাইর করো না যেসা না তোমরা
ও মাই গড তুনা মাই দেখ রে নি আন্ডার দুটো খেলাতে পড়িয়া তুই আন্ডার দুটো আন্ডার দিয়ে করে শাসন করে না নি তোমরা মারতাম না তো হুঙ্গাইতাম নি রাস্তাঘাটে যে সাহানো মাইর করো তোমরা বাপে পাইলে তোমরা বাপটা বিচার দিমু আমি ও তুনা মাই গো ওই 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 তান বিচার দিব মাই গো তুমি বিচার দাও রে তোমার বাতি ফিউজ করিলাম ওই তুই আমরা তিন বয়সে কত ছোট তুই আমরা মারিলে আজ তোরে বালাইলে আমি এটা অন্তিম বিদায় হরম আমারে কিটা মারতে আইবি আমার চকুত লাগছে তোমরা খারাপ কাজ করছো ও তোমরা মারছি ও তুনারে তোমার তো কত খারাপ লাগছে আমরা খারাপ কাম করে দিয়ে লাগি মারছো তে আন্ডার তো কত না খারাপ কাম লাগছে না তুমি আন্ডার লগে মারছো আন্ডারে আমরা খারাপ লাগছে খারাপ কাম করতে আন্ডার তোমার মারমু শাসন করমু তুই বিয়ান বন্ধু তোড়ো যাইটা তো তোড়ো আরে বউ আরে বউ ও বুঝছি চালাই যায়নি তোমার ওলা দুরমু একটা গো ওলা দুরমু একটা গো দে তারে আমারে দন ইয়াল্লা দিন নাই করবো ইয়াল্লা এটা করবে এটা করবে পারে যাইটা এ চুমকি চুমকি জি হ্যাঁ সঞ্জনা কি তুইছে তোমার বইনা কি দিছে আমি কইরাম কি দিছে? এরে কইরা না তোমার বইনা না হে ফেমাস এক খাইলি হ্যাঁ? ও দাও তুমি আচ্ছা একদম চুপ তোমার মুখ শুন খালি দিছে ও যে গাউর ভিতরে তোমার একটা সুনাম না হে তোমার মান সম্মান যে একটা আছে তোমার বইনে সব মাটি কইলিছে ফ্রেন্ড লাগে চ্যাটিং করতে কি গে মানে ব্লক মারিছে আর তুমি যাওয়ার পর থেকে খানতে হেরান না না ভাইজান দেখো শুরু করে হয়নি শুরু করছে ও দেখো তোমার বইনে এখন নানা করে তুই জিজ্ঞাসা তোমার বইনে খানতে কেন সঞ্জনা তোর বাপ বিয়ে তাহলে একটা কিটা আসানি ভাইজান এটা যায় না ইয়াল্লা গো কি টাকা তুমি সামাত গো শোনা মাই এরে আমি যেখান কইরাম হাসা কইরাম তুমি আমার বিশ্বাস করো না কোনদিন পাইছ না আমার টালটি মাত তোমার বইনে না হে কয়টা ফুয়া লাগে সম্পর্ক করছে এখন কোনটা ব্লক মারছে এখন উড়িয়া ফুরিয়া খান দে সকাল থেকে তুমি যাওয়ার পর থেকে এখন আমার হাতে ভাই ধরছে কিটা আমি তোমার বিষয়টা শুনাইতাম না আমি তোমার বউ তোমার বইনে যদি একটা দুর্ঘটনা ঘটায় এগো দায়বার আমার উপরে পড়বো তাহলে আমি তোমার শুনাই কবুতর বাচ্চা এরে শুনো তোমার মান সম্মান থাকতে না একটা ব্যবস্থা করো মুকল কর সি ওটা না আশা করছি তোর কাছ থেকে ওটা আশা করছি নিবি আর একটা সাউন্ড দিবে না মা নিজ সবটা শেষ করে দিচ্ছে আমার তোর কাছ থেকে তুই এটা আশা করছি না সি আমি মানুষের কাছে কত তারিফ করতাম যে আমার বোন কত বালা আমার বইনে মানুষের লগে মারতে না আমার বইনে আমি জেলান হইলান চলে আমার বইনে আমার ডরায় আমার বউয়ে কোনো কিছু কইলে আমার বললোকে দরবার করতাম রাইসকো তুই উলান আমার মানিজত মারছস তুই যদি নিতা যদি না করতে তাইলে তো তোর বাবিয়ে তোর ইটা কথা আমার শুনায় না চুমকি অগ্রে রাখো আমার চকুর সামনে থেকে করিস তো নাইলে বিষ করে মারি ফেলাই ও তো এমন এক ফেস গিয়ে খেলাইছি হাফও মরবো লাঠিও ভাঙতো না 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 এইটা কি দেখো তুমি বিষ খাওয়া কিতা লাগি মারতায় বাচ্চা মানুষ বুঝছে না বুঝে উনি ঘর লইয়া যাওগে তো আর এটা করতো নাই খবরদার ভাবি তুমি আমার উপরে আর একটা মিছা বদনাম তুলবাই না হ্যাঁ আমি তোমার নামে মিছা বদনাম তুললাম ও ছোট বাগো কতটা তুমি কিলান কইলে গো এরে গুণ লাইলে তোমার বইনে কিতা কইলো তোমার বইনে আজকে প্ল্যান করছিল না নেও ফুয়ার লগে বাগিয়ে যাইতো কি আমি যাইবা দিছি না দেখে অন্য বইয়া বইয়া খান্দার আর আমার নামে এখন অত বড় একটা মিছা বদনাম মাতলো ও জানা আমি আমার নিজের বইনটা যতক্ষণ খবর লই না এত বেশি খবর তোমার লাই কুঞ্জুমা খাইলা কুঞ্জুমা ঘুমাইলা কিতা লাগবো না লাগবো মনের ভিতরে আছে তোমার আরে তোমার বেমানি আমার উপরে কিলান আল্লাহ গো চুমকি তুমি হানতে আমি যাবো বুঝিল বুঝছো আমার বইন্ডে বালা কইতে যখন খালা ধরেছে বুঝছো নি এই কেগুর লোকে দেখতে আসলে কোন ফুয়ার লোকে দেখতে আসলে জাগি আমার বউয়ে তো আনি তোরে আটটাইছি আটটাই যখন আর একটা ভুল করছো যদি আমি যদি তোরে আটটানিত লাগি তাইলে কার মানুষের গিয়া তুই উঠিয়া কইবি আমি তোরে মারি যাবে বিদায় করিয়ে লাইছি তুই এক কাম কর তুই যার লোকে দেখতে আসলে জাল লিয়া সুখী হইতে চাই রে জাগি বাড়িতে বাড়ি জাগি ওই ভাইসা আমি যাইমুগি অনেক দূর যাইমুগি আর আইতাম না ভাইসা আর আইতাম না দেখছনি কাহিনী হি মাইসের আগর মাথা হাসা কথা বার হয় ও দেখো তোমার বইনের আগর মাথা এখন কিন্তু হাসা কথা কই দিছে দেখছনি তোমার বইনের প্ল্যান আসলো যে ফুয়া লাগে বাগিয়ে দিতে ও দেখো দেখছনি খাল লাগি তখন আর আইতো না আমার বাড়ি খাই রে হায় এরে গো তোমার বইনের কথা শুনিয়া তো আমার কয় দিন এমন উড়া দিছলাই গো উড়া দেওয়ার মতো দিছলাই এখন দেখছনি হি খাল চাপ পুষছো খাল চাপ দুধ খোলা দিয়া এই হুন তুই কই যাইতে চাই রে কোন জায়গায় যাইতে চাই রে হাত ধরিয়া যাইতে চাই রে হি জাগি আজকে থেকে আমি মনে করবো আমার কই না তুমি
ইয়াল্লা গো সঞ্জনা তোমার বাইর মান সম্মান শেষ করিলে তুমি কেন কি দাও না আইরাম যাও আমার ওলান জ্বলছিল এখন পরিস্থিতিতে তুমি আমারে পালাইলা আমি দাম নাই মন আমার দেহ গরি সন্ধান করি বানাইয়া যে কোন মেস্তরি মন আমার দেহ গরি কান সাবি মাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো লাম্পা সালাম দেওয়ার মানে কিতাবাতি যাই চাচা বালা আছেন আপনি পুরা বাল্লা রে আল্লাহ রাখছো আমার বেটো খেয়াল করেন জন্য কিয়াল কোনবা খেয়াল করতাম সকলটা তো তোর ঠিক আছে বডি ফিটনেস সকলটা ফেট লইরে তোর ভাই আর খেয়াল কিতা করতাম ও যাই কেন কইরাম নাই সামনে ইলেকশন আমি খেলতাম কোথায় করে শুনু জোরে যাইতাই জিও চাচা তাই দইও হয় খারা বুটটা দিতা আল্লাহর বেটা আর মোরার জায়গা পাই যায় নানি তোর বাপে কুনামলে একবার মেম্বারি খেলছিল খেলিয়া পাস করিয়া আত্মা ইউনিয়ন খাইয়া গেছে যখন তুই চাইলে আবার খাইতে আইয়া ইউনিয়ন তোমার একেও বুট দিত না বেকার চরম পাইবাই ও চাচা বাপটা বাপে করিয়া গেছেন আমারটা আমার করবার দোকা জিও চাচা তান্ডে একটু খাইবার সুযোগ দোকা হেই খেদমত করতাম বা খেদমত করতা বেকার রে বুট বেকার পয়সা গুণ খরচ করিয়ে না খেয়ে বুট দিত না বিপুল বুটে নানি ফেল করবা কারণ তোমার বাপে যে নানি যে দাগ দিয়া গেছেন যে সেল দিয়া মানুষের অন্তরে গেছেন খেয়ে বুট দিত না আরো জিতা দি মারতে পারে আল্লাহর বেটা ও যাই বুঝছি আমার টাকা পঞ্চায়েত আমি দিব নে উনো ফার্স্ট করি আর ফেল করি তো পুরোলাই জানো তুমি খালি আমার লোকান তা তাকিও দূর আল্লাহ তোর বাপেও আমার কইছিল মন্তাজ বাইরে আমার লোক কানো তাকিও তুমি আমার লগে থাকলে ডেইলি তোমার একটা ফাঙ্গাস দিমু বাদে 5 বছর তো কাটাইলো কি আর ফাঙ্গাস পাইতাম আমার আরো জুতা 4 জোড়া কই হইছে এক ফাঙ্গাস লাগে হইলে ফাঙ্গাস দিছেন আর তুমি চাই যায় না আমার হকি টকি লিতা নানি যাওগি কই যাইতা যাওগি বেকার দিতে না যাওগি হরো যাওগি আল্লাহ দূর আল্লাহ তোমরা মানুষ নি উবাসেন গো মাই তুমি ওহো তুমি টেনাই বাই ফুরি নানি তোমার বাইর নাম মনাই নানি খন্দ খন্দ গো মাই চাচা রে বা আমার মনে অনেক কষ্ট রে বা ওটার লাগে খান্দি আর ই কি তা কস বেটি খসান চাচা রে তিয়া শুনো চাচা ইন্না লিল্লাহ ই কি তা কস বেটি তোর বাইর বইও হালত করে ওই চাচা এখন আমি সিদ্ধান্ত লইছি রেল লাইনে গিয়ে আত্মহত্যা করতাম ওর বেটি চাইছি যাত কাম করবে এখনো চাচা বাঁচি আছি বেটি তোর বাপর লগে আমার অনেক পুরানা খাতির আছে আল্লাহ নাই তান্ডে নিচন কি বুঝছেন নি আল্লাহ হইলে আমি কান দেখিয়া দিমু মনে ইয়ে কোনটা মারতে না চাই না আমার লগে আয় আমার লগে আমি দেখতে দিব ও সঞ্জনা সঞ্জনা হারামজাদি গেল কই ও সঞ্জনা এরে কই গেলাই হুন্ডাইনি কই গেলা আমি আও কি তুইস তুমি তো গরে ফিসিতে আসলাই ও তো ওনো ডাল ভরি গেল আনে খালি করে ধুবানে ও তো তাইলে যা বুঝার বুঝিলিছি তোমার বোন গরো নাই বাইরে নাই খলফারও নাই ফুকরি কাটো নাই গরে ফিসা নাই তার মানে কিতা তোমার বইনে যে কইছিল ও কোন ফল লাগে যাইব কি গেছে শেষ তোমার মুখ শুন খালি দিয়া নাই তোমার বোন গেছে শুনকি ওহন আমি কিতা করতাম হুসাইন আমি কিতা করতাম তো তোমারে বারবার কইছিলাম বোন একটু শাসন করো হেতু তো আমার দুশমন মনে করি আমার কতটা কইলাই বাইরবো তাহলে কি চোখে দেখতাম দুই চোখে দেখতাম পারি না এই সেই ও গেলাম খালি ফিসিয়ের মাঝে থাই গেল কি আমি তো রান্দাত আসলাম তুমি গরো দেখি আমি রান্দা থামাইলাম কই রান্দে আর খাওয়াই একটু ও মা এখন রান্দাত লাগছি কইলাম এক পিটি পানি দাও সুটাফা ডাকতে আস্তে সব টুকাই লিলাম ফাইলাম না আল্লাহ এখন আমি খার কাছে যাইতাম কই গিয়া টুকাইতাম খাল লয়ে গেছে মানুষ বালারি বাদনি না কোন এখন নিয়ে মারিয়া ফেলাইবে ইতার তো জানি না তোমার বোন তো কচ্চি কুকি তোমার বোনের মাংস তুলা মারি লইয়া যাইব কি তোমার বোনের নিজের ইচ্ছা বার হয়ে গেছে আমি দেখছি রুমের ভিতরে বেগু কোনটা নাই রে আমার বহুত কিতা করে যদি আমি স্টক করিলাম মান সম্মান যদি থাকে না তাহলে তো এই দুনিয়াত বাঁচছে কোনো লাভ নাই আর আমার বইনে অত বড় খাম আমার লোকে করলো অত বড় বেইমানি আমার লোকে করলো আমি কিতা করতাম আমার মাথা তো আকল বুদ্ধি কোনো কিছু ধরে না চুমকি তুমি একটা বুদ্ধি দিও বুদ্ধি দিতাম আমার বুদ্ধি কিতা খুলে জানো নি যে যাইবার হে গেছে কি হে যদি তোমার মান সম্মান হতা চিন্তা করতো তাহলে বাড়িতে কি ফালাইবার আগে চিন্তা করলো না যে আমার বাইরের মান সম্মান আছে এই গাড়ির ভিতরে যাইবার গেছে কি শেষ আমি আশ্চর্য হয়ে গেলাম ও তোমার বইনের মুখের ভাইসে গিয়া একটা বাচ্চা খেয়ে লইলাম না
নিজের হুরতাল লাখান মায়া করলাম, নিজের ছোট বইন লাখান মায়া করলাম। আর তোমার বইনে খামটা করলো কিতা, এবারের মান সম্মান সব ডুবাই লইল। আমি আমার বাপর মুখ দেখাই মুগিলাম, মাইজু কইব অমুকুর ননন বাগিয়া গেছে কি। ও চমকি তুই ঠিকও হইস, যেটা জীবনে আশা করছি না অত আমার উপরে ইয়া করছি না, আমি ছাড়ি যাইতাম না। আর অত বড় সাহস হইছে, আমার মান সম্মান মারি আমার বন্ধু লিয়া গেছে, আমিও দেখিয়া থাম, আমি এখন যাই পারবি তুমি যাইতে না না না, এই খাম তুমি ভুল করিও না। ছোট ভাই যখন নানি আমার উফুয়ার ব্যাপারে কইছিল নানি, আমি খোঁজ খবর লইয়া দেখছি ফুয়া তো বালা নাই। ও তার আগে তোমার আমি আখার ইঙ্গিতে কত ভাই বুঝাইতাম চাইছি যে তোমার বইনে যে ফুয়ার লোক দছি ফুয়া বালা না। এখন গেছে কি বাসাস, এখন যদি তুমি যাও তারা যদি 5-7টা মিলে তোমার গুন্ডা করে পরে আমার কি তৈব গোজে পরে আমি লাড়া হই যাবো। তুমি লাড়া হইতা না, তুমি লাড়ার ভাই বুঝি হইতা না, বুঝছো? অত বড় ডাকাতি করে ফেলাইছে আর আমি দেখতাম না, আমি দেখতাম না, হাল লয়ে গেল। তুমি যাইও না, আমার একটা কথা বলো, যে যাইবার গেছে কি তোমার যদি বইনে তোমার বইনে যদি তোমার মান সম্মান দুকাইতো তাইলে গেল না, বুঝো না। তুমি বুঝার চেষ্টা করো, আমি গিয়া দেখি তাইরে দুইটা কথা কইমু আমি, আর হাল লয়ে গেছে হেনলে দুইটা কথা কইমু, কইয়া বসে আমি। কিন্তু এই বাড়িতে নিও না, যাওয়ার দরকার নাই তো, যে যাইবার গেছে কি কইরা তুমি করাইও। না 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 তুমি বুঝাই না। এরে আমার একটা কথা হলো না, যাইও না, আমার একটা কথা হলো না। ইসরে তুমি ইনকা চিপে ফেললাম, হে এখন আমি ফাঁসি যাই। আল্লাহ তুমি আমার বাঁচাই রে বা, পরে নিয়ে উড়া গুনতে আমার ফিটো পরে ফিটো তেল মিঞ্জে রাখা লাগবো না, কিতা বুঝলাম না তো কোনটা হারাম জাতি গেল তো গেল, আমার ভাষায় গেল। তখন কই গিয়া তুমি গাইতাম দে বাসু না, এটা কি দুইটা লইয়া যাই আফজল বাসাই কি যা কোনটা কই দেয়নি কইতাম রে ভাই, তোর একটা কথা কই ভাই। কি যা তোরে কইস না? না কইতাম না। হ্যাঁ না খালি বাবারে কইমু, কেউ রে কইস না। কেউ কইতাম না তো কইলাম আমার বোন সাঞ্জনা রে দেখছস নি? সঞ্জনারে নি না দেখছি তো, ও 3 দিন আগে দেখলাম তোমার গোড়ে তোমার বউ লোকে দিয়ে মারি করে। হায় রে হায়, 3 দিন আগে না রে বা, ওখন দেখছস নি? ওখন না ওখন দেখছি না। ইয়া আল্লাহ, ওখন কে কই তুই কাইতা আমি দেখো সাইনবা শুনাই একলা। কেন মনে ভাই কি যাই রে আমার বোন কুতারে ফাইরাম না রে ভাই তুই কাইয়া। ইয়া কি আল্লাহ রে রাতে গেছে কি বাড়ি গিয়া কই গেছে? কোন ফুয়ার লোকে গেছে কি? আফজল তুই জানোস নি কোন ফুয়ার লোক আমার বোনের কোনো কিছু আসিন? দিন তোমার বউ এনে নি তোমার বোন না মারে আর কোন ফুয়ার লোকে দাস না দাস না কাটে বাগ গিয়া, ও তা কই তোমার বোন মারছে, ও মনে করে আমি মনে করি গেছে কি বাগ গিয়া বেটার লগে। হ্যাঁ আমার বউয়ে আমার বোনকে মারিয়েও তো কোনো বেটার লগে যাইছো কি? তুই নিজে দেখছস নি? হাসা করিনি তুই ইটা? খুব নজন পাগল হইতে পারে, মিছা পাতি না, ইটা শিক্ষা দিছাই না আমার মা বাপে আমারে। এদিনকে দেখে দিয়েছো না তোমার বউ মারে আর কোট বাগ্যা থাকি আর ও কয়দিন আগে নানি গত কি বারে গতর ওই বারে বা তোমাদের মোটর মনে নষ্ট আছিল, ও ফুবর বেড়ে থাকি তোমার বইনে পানি আনছে গিয়া, আর তোমার বই ও উন্ডানি জমিনের কান্দাত গিয়া নানি কার লগে উনি মাতের কিতা করে বালা আসনি জানুন ডাকি লাইছে বা, আস্তা দিন তোমার বইন দিয়ে কাম করায় তোমার বউয়ে। হ্যাঁ আফজল তুই আমার এটা কিতা শুনাই রে? আমার বউয়ে কিসিবর মাতি আমার ফাটাইলো আর তোর মাতুনিয়া দেখি সারা কেস উল্টি গেল। কি রে আমার কথাও না, আমি কেউ খাইও না পিন্দিও না কেউ তাকিও না, আমি আমার বাবার খাই, আমি মিথা মারতাম ওখানে, আমি মিথা মারতি না রে না। আচ্ছা আফজল একটা কথা হোসাই কোথায় আমার বউরে তুই দেখছো চতা করে আমার বইনের লগে, এখানে আমার বউর সামনে গিয়ে হইতে পারবে না। একবার কইতে আর মু আর খোয়া লাগতো না, তোমার আমি একটা বুদ্ধি দে, তুমি একদিন লুকাই না কামত দোকানত যাই কইয়া তুমি বাড়িতে লুকাই থাকি যাইও, তো দেখবা না রে শোনা তোমার কাল লাগি নিয়ে তোমার বোন কিলা নির্যাতন করে, আরে তুমি তাকতাই কই তোমার বোন তো গেছে কি করে গেছে বাগছে রে ভাই জান বাজিছে। এখন আমার বোন যে হই গেল হই হইলো আমি তো চিন্তা করি পাইলাম না, আমি আমার বোনটা আমার ওয়াদ দি যে হাত দিয়ে আমার বোন দি কুলফিটো করে মানুষ করছে ওয়াদ দিয়ে আজকে আমি মারছি। তো গো তোর মাও নাই বাপ এক ভাই আসলাই ভাই হলে বিশ্বাস করলাই বড় কথা উনিয়া তুমি বড় কথা উনিয়া নাচো না নি উঠবো সিরিয়াস না জি বাইরে বউর কথা বিশ্বাস না করিয়া উপায় আছেন? আমি তো মনে করছি আমার বউ হইলে বুঝদার মানুষ, আমার বউ নাকি ছোটো মানুষ বে বুঝদার, যদি নিলাম যদি তাই কোনো ভুল করিয়া থাকে তাইলে তো আমি গেলাইছি বকিছি বাদে তো মায়া করবো, এর লাগি তাই গেল কি আমার কাছ থেকে হইছে গেল আমার বোন কথা। এক কাম করো তোমার খাল লাগিনি বড়ি কিনে বালা করে গিয়ে দৌড়ে নানি চালি দিয়া দৌড়ো তো সব খবর পাইবা, তোমার বোন আসতে গাড় ফুরিন থাকে সবচেয়ে বালা আন্ডা করে গপ পড়িবে তার প্রশংসা করি, ও তো বালা ফুরি আর তোমার বউয়ে কি কাম করা রয়েছে না। আফজল তোর কথা আমি বিশ্বাস করলাম, বোন যে আমি তোকে বার করবো আমার বোন কই আছে, তোরে লইয়া এখন আমি আমার বাড়িতে যাইম, আমার বইনের লগে আমার বউয়ে যতখান করছে তুই কইতে পারবে তো, তোর নিজের চৌকে যতখান দেখছস না শিকানো গিয়ে উল্টা পাল্টা মাতিবি। ও যাই মুই একশো বার আসা মারতে পারমু, আগেও দুকিনি বোন গুতারে বার করে তুই কুটুম খাতর বাড়ি মনে হয়ে গেছে। ওই আমি সব জায়গায় ফোন দিয়া আর তুই আয়
আমার বউর একটা ব্যবস্থা করিয়া কি আরে ওই আমি আতাম তিন মিটা মাতে না দিব নে জান যাইব গিয়া মিটা মারতাম না এমন নাই কইছে এমন নাই আর কি করে বিয়া বলা হানলাম দেখে কি করে এমন নাই কই বেটি কি করে ইয়া আল্লাহ সাসা জিনি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ সাসাজি ও খাম খান আপনি কিতা করলা হে ইগুলা কিতা লাগি বাড়ি তুই আইছন নাই গো তাই তো বাড়ি না হোখালো গুতরা লিয়া বান কর বেটি তুই হইলে অকল কন্ট্রোলার গটি যার কারণে বইনে বাইরের কাছে জায়গা পান না সাসাজি না বুঝি আমার কোথায় রাখি তার লাগে আমি তো কিছু করছি না আর ও যে লই গেছেন আপনার লগে ই তো কন্ট্রোলার গটি আমি নাই তাই ভাই মাংসমান মারি লিছে এখন যদি তাই পাইয়া ইয়া দেখে তাইরে লইয়া আইছন তাহলে বাড়ি তার খামাই লাগবো কিতা গো আবার ঘুরি আইছস কেন গেছস গিয়ে তার বেটার লগে ও বেটি মুখকান বন্ধ করো মেন্দা বিলাই ফরকাইবার জমি জেলাখান মাত্র আইনানি তোমার তো বেটি বড় বালা মনে করতাম আমি গাঁও তারতাম আর কইতাম যে মনে হয় এগু বউ পাইছে বড় বালা তারা সংসার খুব সুন্দর চলে আর তুমি যে অত বড় বাদ ইকান তো বা বিয়া পাইছি না চাচা খামটা তো আপনি ঠিক করে না আমার বাড়ি তাইয়া আমার বাড়ি উঠানো ও পুরি ফক্ক লইয়া আমার লগে যে ব্যবহারটা করে এটা তো ঠিক না চাচা বন্ধ কর বেটি হ্যাঁ সঞ্জনা আইছো দেখো তুমি ও দেখো তোমার বাগরা বোন আইছেন টাইছেন গাঁর মানুষ লগে হরে লইয়া ইয়া আমার জায়গা তুমি একজাত বেজ্জত করা হল লাগো চাচাজি জাগাত তামো তোমার বউয়ে যা করিয়া যার আমি এই ফুরিটার মুখটাকে শুনলাম না সব অন্যায় করে এমন কিতা তোমার বউয়ে যেটা তোমার কাছে লাগার তুমি একবার নানি জিনিসটা বালাইলা যা চাই করি দেখো সবটা বেইমানি লাগার আর বেটি উঠা কর তাই বাড়িতে আমি কেন মাতি তোমার বাড়ি হইলে গো মাই আমি পঞ্চায়েতের মানুষ তুমি পঞ্চায়েতের মানুষ না তুমি মুখ দিবা লাগাইলা এখানে তোমার মুখ বন্ধ করো আমি তোমার মাথাত খাবার কই বেয়াদব দেখো নকইলাম বাবা ঠিক কথা কইছো ঠিক কথা কইছো বাবা এই তো বাদ মহিলা আমার বোনের লগে আমার তুরা মারতে দাও এই তুই হই গেছলে ভাই সাহেব আমার দুই চোখ জবাই গেছে আমি আবাই দিয়ে গেছি ও বেটি আমারে তুরা মারতে দে ও নাই তোমার বোন নানি তোমার বোন নির্যাতনে বাড়ি ছাড়তে বাধ্য হইছে তোমার বউয়ে যেটা আলত করছে তোমার বোনের লগে অনেক সময় তুমি বাড়িতে থাকো না তা বুঝো না অনেক সময় তোমার বইনে কইতো চায় ও জায়গা তাইয়া তোমার বউয়ে কাটা ফেলায় একবার চিন্তা করো মনাই তোমার মা নাই বাপ নাই এই বোনটারে ছোট থাকি বড় করছো সামান্য বউর কথায় বোনটে যে ভোর ভাবি লিলে ইকান্ত হয় না এখন তো আমি দুষ্মু তোরে সব দুষ তোর তুই একবার চিন্তা করি দেখ তোর বইনে তোরে কিতা কইতো চায় ইকান্ত তুই মূলটাকে শুনতেও চাইরে না ও সোনা মাই গইতা কিতা হুন্ডাম গো এরে দেখানি তোমার উতুকুনি বই নে এমন বিচারি লাগু করে লাগাইছ আর বিচারি আমার কি বেজ্জতা না করে গো তোমার মুখ বন্ধ করবাইনি আফজল তুই কোন দিন দেখলে আমার বউ আমার বোনকে মারে কিলা কইলাম নু 3 দিন আগে তোমার বউ এনে মারে আর বাগে যা আত্তা বাড়ির কাম করে কোন দিন দেখলে আফজল আমার বউ আর বেটারে ফোন জান ডাকে কিলা কইলাম নু কই দিন আগে দেখছিনি জান কিটা করে বেলা আছনি তাই নু বনো নানি আর তাইরা কাম করে কোন দিন দেখলে আফজল আর কোন দিন শুনছলে আমার বউয়ে উঠিয়া কইছে যে আর বেটাইন তো লগতি বাগ্যা জাগি আমার বোনকে ও তো 3 দিন আগে মারে আর কই এরে আমি তোমার সুয়া কইছি আমি কইছি কইছি আমার বোনকে লইয়া খেনে আমার বোনকে সহ্য হয় না আমার বোনকে সহ্য হয় না তে আমার বোনকে খেন অত বড় মিছা বদনাম তুলি আমার বোনকে বিদায় করছো কোন কারণে আমার বোনকে তোমার কিতা করছে কোন ক্ষতিটা করছে কো না আমি চাইছিলাম একলা বাড়ি একলা সংসার আমি একলা সংসার করতাম আর কেউ তো না ও কারণে কত বড় দইতানি কোন ডাইনি কোন এরে বিশ্বাস করে কেন আমার কোনো দোষ নাই আমার আম্মা কে দিছেন আর একটা কথা হইবা না আম্মাই কে দিছেন আমারে কিতা তোমার আম্মাই কে দিছেন সি তোমার মারে তো বড় বালা মানুষ মনে করতাম আর তোমার মা আমার সোনার সংসারটা আমার ত্রিফিল বোনটারে ও কথা মিছা বদনাম দেবার লাগে কইছন আর তুমি আমারে দিছো আর আমিও আম্মা করখান বিশ্বাস করছি আর আমার অসহায় বোন গুতারে আমি নির্যাতন করছি তোমার কথা শুনিয়া আমার বোনটি উঠিয়া কইছে বিষ খাইয়া মোর তো বাড়ির থেকে বাড়িয়ে যাইতো আর আমার বোনও বাড়িয়া গেছে কি আজকে যদি মন্তার চাষের আফতান ফুয়ার যদি না পাইতাম আর এখানে যদি প্রমাণিত না হইতো তাইলে তো আমার বোন কোন জায়গা হইল না আমি নিজে জানি না আসলে তোমার মতো কিছু মহিলার লোক ধরিয়া আনি পুরুষ সকল শেষ তারা জীবন শেষ আসলে তুমি তাই নারী নাই তোমার মতো কিছু নারীনতে নানি মানুষের সোনার সংসার তস্তস করুন মানুষের মগজ হামড়াইন বুঝছো হাজার হাজার পুরুষটা ডিপ্রেশন দিয়া সুইসাইড করে যাবার হইন তোমার তোর মতো কিছু নারীনতে চাচা শুনছন আমার হরিয়াই কে দিছন বা শুনো কিন্তু এই কেন একটা আবার চিন্তা করে না তারা রক্ত বাচ্চা কাচ্চা আছে
তারার যদি ফুয়া কালকে বিয়া করিয়া ফরিদিন বেটি লইয়া আত্রই যায় তখন কি তৈব বাবা রে একটা জিনিস সব সময় মাথাত রাখতে হুনিও গমাই দুনিয়ার দার দুনিয়ায় তো খুঁজে বেটি ও চাচা তুমি ঠিক কথা কইছো আমি বউ আর রাখতাম নাই এই তুই এই মুহূর্তে তোর বাপ বাইরে খবর দে আমার বাড়ি থেকে বাড়ি যা যা বাড়ি যা তুমি আমার মাফ করে না, দাও তোর মাফ নাই। ও সঞ্জনা গো আমি তোর বাইর বউইয়া তোর যদি কোস ফাও ধরে মাফ চাই শোনা পয়েন্ট গো তুই আমার মাফ করে দিল ও চাচা একটু তান্ডে বুঝাই না এরকম আমি মনে করছিলাম যে আমার মায় মনে হয় নানি আমার ফুলের সংসার রেডি করিয়া দিরা কিন্তু আমি বুঝতাম পারছি না আমার মায় আমার কুবুদ্ধি দিয়ে আমার সোনা সংসারে ভাঙিয়ে দিলাইছ আইস বাদে খাইল তো সঞ্জনার বিয়া দিলে এই সংসার তো আমারও আমি কেন একবার মাথা টানছি না সঞ্জনার কত সময় কত অত্যাচার করছি কিন্তু একটাবার চিন্তা করছি না আমারও তো একটা ছোট বোন আছে ও সঞ্জনা আমার মাফ করে দিলে শোনা বোনটা গো আমার তুমি মাফ করে দিলে আমার কাছে মাফ চাইও না তুমি খলজা জ্বালাইছো আমার বইন আমার বইনে যদি কই নানি তুমি থাকতা তাইলে তুমি থাকবা আমার বাড়িতে নাইলে তোমার মতো নারীর আমার কোনো দরকার নাই দরকার লাগলে একলা কাটাইলে বসারা লাই সঞ্জনা তুই কো আমি কিতা করতাম তুই যে একটা কইবি আমি কথা কম ভাবি তুমি গেলে কি আমি চলবো গেলা আমি কারে ভাবি যাবো আমি তো তোমার কোনদিন নিজে ভাবি মনে করছি না তোমার আমার বড় বোন মনে করছি আমি ভুল করে লিছি বোন আমার মাফ করে দিলে দেখো এখন তুমি একটাবার চিন্তা করিয়া যে বোন দিয়ে আমার তুমি হিংসাইতা যে বোন দিয়ে চাইতে আমার কাছে থেকে আলাদা করতা ও বইনেও কে কর কিতা তুমি তাই লগে থাকতা তুমি সারা তাই থাকতে পারতো না আমি তো উঠিও গেছিলাম আমার বইনে যদি হয় না ভাই এই ভাবি আমি চাই না তাইলে আমিও তোমার কইলাম না তুমি এক কাপড়ে আমার বাড়িতে বাড়িয়ে থাক আমার বইনে ওটা না ভাবি তুমি সারা আমি বড় একা হিক বেটি হিক তারার বোন দিয়ে তারাও শিক্ষা দিয়া তুলছে আর তোমরা মা বাপে তোমরা কিলা শিক্ষা দিছে আচ্ছা মনে হয় কার মনটা কি জারি দাও আজ তাকে সুন্দরভাবে সংসার চালাও ও আচ্ছা এই মনটাকে সারি দিলে আপনার একটা কথা হল মা বই নকল একটু খেয়াল করে চলবা বুঝছেন